আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা মরো না মুসলমান না হয়ে, কিন্তু মৃত্যু আসন্ন, আর কখন কে মৃত্যুবরণ করবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। তবুও আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না, অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা আত্মসমর্পণ করো, আর সর্বদাই তোমরা আত্মসমর্পিত অবস্থায় আল্লাহর নিকট থাকো, কারণ তোমরা জানো না যে কখন তোমাদের মৃত্যু আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটাই বলছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে মানুষ জন্ম হয় ফিতরতের উপরে, আর তার সম্প্রদায় তাকে বানিয়ে দেয় ইহুদি নাসারা অথবা মাজুসি। তো কোনো আদম সন্তানই মুসলমান হয়ে দুনিয়াতে আসে না, কিন্তু আল্লাহ তাআলা বলছে যে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমাদেরকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ মানে কি? আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেগুলো আল্লাহকে অর্পণ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদেরকে দান করেছেন তিনি যেভাবে চাইছেন আমাদেরকে সেভাবে সেগুলো খরচ করতে হবে। যেমন আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন, অতএব আমরা সেসব কিছু দেখব যা আল্লাহ আমাদের আদেশ করেন, আর যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন সেগুলো আমরা দেখব না। আর তিনি আমাদের কর্ণ দিয়েছেন, আমরা তাই শুনবো যে আল্লাহ তাআলা শুনতে বলেন। তিনি আমাদের অন্তর দিয়েছেন, আমরা এই অন্তরে তেমনই ইচ্ছা করব যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন। আর এগুলো আমাদের জানার জন্য আমরা কি করে বুঝবো কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা আমরা করব কোনটা আমরা করব না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মাঝে আমি এক রসুল দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তাকে তোমরা অনুসরণ করো। তিনি যখন বলেন এটা ঠিক তখন ভেবে নাও সেটাই ঠিক, আর তিনি যখন বলেন এটা ভুল তাহলে তুমি এটা নিশ্চিত হও যে সেটা ভুল। তো অতএব তার বলা ঠিকগুলোকে ঠিক বলে মানো, আর তার বলা ভুলগুলোকে ভুল বলে মানো। এটিই হচ্ছে আত্মসমর্পণ। কারণ দুনিয়া হচ্ছে বিভ্রান্তির জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটিকে ঠিক বলছেন এবং কোনটিকে ভুল বলছেন, কোনটি আল্লাহ চান কোনটি আল্লাহ চান না, সেটি তুমি কি করে বুঝবে? তুমি বুঝতে পারবে না, কারণ তোমরা সকলেই মানুষ, আর মানুষের সঙ্গেই তোমরা বসবাস করছো। তো অতএব তোমরা এই তফাৎটা বুঝবে না। এই তফাৎটা বোঝানোর জন্যই তোমাদের মাঝে আমি রসুলকে পাঠিয়েছি, যিনি আল্লাহর নিকটে এবং আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ তিনি উত্তমভাবে বুঝেন, আর তিনি উত্তমভাবে বুঝিয়ে দিতেও সক্ষম। তো অতএব তুমি তোমার রসুলের কথা শোনো, আর তার অনুসরণ করো, আর তার আনুগত্য করো, আর তিনি যেভাবে বলেন সেভাবেই তুমি জীবনযাপন করো। এটি হচ্ছে আত্মসমর্পণ।